السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشاطئ شغلي درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত একটি
বৎসরের প্রথম জুমায়, ইংরেজি নববর্ষের 2026 সনের প্রথম জুমায় এবং পবিত্র রজবুল মুরাজ্জাব মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্যে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। গত জুমায় পবিত্র রজব মাসের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে এবং আল্লাহর হাবিবের অন্যতম মুজিজা পবিত্র মেরাজ নিয়ে কিছুটা আলোকপাত করেছিলাম। তাই আবারও সেই আয়াতে কারিমা আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এর পূর্বে ছোট্ট করে আমরা যদি একটু নববর্ষের দিকে তাকাই, সেই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে আর আমরা কিভাবে সেটাকে উদযাপন করি। যদিও কোরআন সুন্নাহর আলোকে বারবার বলা হয়, কিন্তু আমাদের আমলি জিন্দেগিতে সেটা আমরা বাস্তবায়ন করি না। 31st নাইট আসলে আমার দেশের যুবকরা একটা কালচার বানায় ফেলাইছে যে না, এটাকে খুব ঝাঁকজমকপূর্ণভাবে ঢাকঢোল পিটিয়ে বিজাতিদের মতো আমাদেরকেও নববর্ষকে স্বাগতম জানাইতে হবে। বিভিন্নভাবে আতশবাজি, লাফালাফি, হই হুল্লোড়, এর মাধ্যমে আমাদেরকে নববর্ষকে বরণ করতে হবে। এটা সম্পূর্ণভাবে বিজাতীয় কালচার, মুসলমানি কালচার কোনোভাবেই হতে পারে না। ঠিক কিনা বলে? ও ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। যারা রাত্রটা ইবাদত বন্দিগির মধ্যে অতিবাহিত করে, সিজদারত অবস্থায় কাটায়, দোয়ারত অবস্থায় কাটায় এবং মনে এই ভয় থাকে, আশাও থাকে যে আমি যতই গুনাহ করি আমার রব তো অনেক বড় দয়াবান, তিনি তো দয়ার সাগর, তার দয়ার কোনো কুল কিনারা নাই। একদিক দিয়ে আল্লাহর শাস্তিকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা, আরেক দিক দিয়ে আল্লাহর রহমতের আশাবাদী হওয়া, এটাই ঈমানদারদের আলামত। সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা দুইয়ের মাঝে ঈমানের বাসা। অর্থাৎ একদিক দিয়ে আল্লাহর শাস্তির ভয় থাকতে হবে অন্তরে, নির্ভয় নির্বাক হওয়া যাবে না। আরেক দিক দিয়া আল্লাহর রহমতের আশাবাদীও থাকতে হবে। নিরাশ হওয়াটা এটা শয়তানের কাজ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতই তুমি গুনাহ করে থাকো, যতই নাফরমানি করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনোভাবেই তুমি নিরাশ হয় না। রহমত থেকে, আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়া এটাও খুব, কারণ আল্লাহ বলতেছেন তুমি নিরাশ হয় না। তোমার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আমার ক্ষমা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলছো, ইসরাফ করে ফেলছো, সীমা লঙ্ঘন করে ফেলছো, তাদেরকে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
যত গুনাহ করো খালেস তাওবা যদি করতে পারো আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তবে শিরিক গুনাহ, শিরিক বড় জঘন্যতম অপরাধ। শিরিক ছাড়তে হবে এবং এর জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে অঙ্গীকার পেশ করতে হবে যে আল্লাহ আমি তো আসলে বুঝি নাই, না বুঝে আমি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছি। তাইলে আল্লাহর বান্দা যারা হয়, যারা আল্লাহর নিকটবর্তী বান্দা হয়, তাদের আলামত আল্লাহ বর্ণনা করতেছেন যে এরা রাত্রটা আমোদ ফুর্তির মধ্যে কাটায় না, এরা বিভিন্ন হইহুল্লোড় করে মানুষের ডিস্টার্ব করে রাত্রটা কাটায় না, বরং এরা সিজদারত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বিনয়ী অবস্থায় তাদের রাত্রটা অতিবাহিত করে। আল্লাহ বলেন যারা এইভাবে রাত্র অতিবাহিত করে আর যারা এইভাবে করে না, উভয়গুলো কোনোদিন সমান হতে পারে না। আমরা কি দেখলাম 31 নাইটে আল্লাহর এমন বান্দারাও আছে যারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, কান্নাকাটি করছেন, তাওবা করছেন যে হে আল্লাহ 2025 সন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি তো 25 সনে তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, 25 সনটা আমার বড় গুনার মধ্যে গেছে, বিভিন্ন অপরাধের মধ্যে আমার অতিবাহিত হলো, জীবন থেকে একটা মূল্যবান বৎসর চলে গেল, মাইনাস হয়ে গেল। হে মালিক তুমি আমাকে মাফ করে দাও, হে মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। 26 সনের জন্য আমি অঙ্গীকার করতেছি আমার সময়টা কোনোভাবেই আমি বেকার নষ্ট করব না, গুনার মধ্যে আমার এই জীবনটা আমি বরবাদ করে দেব না। এই জাতীয় অবস্থায় যাদের সময়টা কাটছে আল্লাহ বলেন এরা কতই না ভাগ্যবান। এরা আমোদ ফুর্তিতে লিপ্ত হয় না, এরা হইহুল্লোড়ে লিপ্ত হয় না, এরা বরং আফসোসের মধ্যে থাকে, হায় আমার জীবন থেকে 1 বছর চলে গেল, এটা তো আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, আর কোনোদিন ফেরত আসবে? কোনোদিন আর ফেরত আসবে? বলুন তো দেখি, কাহারো পরিবার থেকে কেউ মাইনাস হয়ে গেলে, কাহারো পকেট থেকে টাকা চলে গেলে, কাহারো কোনো জিনিস নাই হয়ে গেলে মানুষ কি আনন্দ ভর্তি করে না? এই জন্য ব্যথিত হয়, মর্মাহত হয়, ব্যথিত হয়। আর আমরা আমার জীবন থেকে একটি মূল্যবান বৎসর চলে গেল, হায় হায়, আমরা মনে হয় যে এতে খুব আনন্দিত, খুব খুশি মানায়, ফুর্তিতে লিপ্ত হয়ে থাকি, আর এমন এমন কাজ করি যেগুলো রাষ্ট্রীয়ভাবেও এলাও না, ধর্মীয়ভাবেও এলাও না। রাষ্ট্রীয়ভাবে এই সকল আতশবাজি, নেশা করি, মদের আড্ডাতে বসা, বিভিন্নভাবে মানুষকে ডিস্টার্ব করা, এটা রাষ্ট্রীয় আইনেও নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন সুন্নাহর আইনে তো নিষেধ আছে, কারণ ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কোরআনে আল্লাহ তাআলা বলেন যারা অপচয়কারী এরা শয়তানের ভাই। আল্লাহ বলেন অপচয়কারী শয়তানের ভাই। বলুন তো দেখি, হই হুল্লোড় করে, নাচানাচি করে, নেশা করে, এবার আতশবাজি করে যে টাকা পয়সাগুলো খরচ হচ্ছে, এটি কি কোনো কাজে লাগছে না বেহুদা খরচ হয়েছে? এটা অপচয়, নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই মুসলমান তো আনন্দ করবে, ফুর্তি করবে, মুসলমান তো খুশি মানাবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আসে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা কয়েদখানা, জেলখানা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য শান্তির ব্যবস্থা রাখছেন। কবরের জগৎ থেকেই তার শান্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যখন সময় হবে তখন জান্নাতি ফেরেশতারা জান্নাতি সাজে, সজ্জিত হয়ে, জান্নাতি রেশমি রুমাল নিয়ে, জান্নাতি মেশকে আম্বর নিয়ে নেককারদের কাছে আসবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই শান্তিদায়ক আত্মা, এই নেককার আত্মা, এই দিনদার আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো, তোমার রব তোমাকে ডাকতেছে, তোমার রব তোমাকে আহ্বান করতেছে। কোন অবস্থায়, যে অবস্থায় তোমার রব তোমার উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহ। আদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। এরপর বলবে আসো তুমি আল্লাহর নেককার বান্দাদের সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী বান্দা যারা আছে তাদের সঙ্গে তুমিও জান্নাতের মেহমান হয়ে যাও। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার জীবনটা তুমি আল্লাহর বিধান মতো চালাইছো, আল্লাহর হুকুম মতো চালাইছো, সুতরাং আজকে তুমি তোমার খুশি মতো চালাও। সুবহানাল্লাহ। তাকে স্বাগতম জানানো হবে, ওয়েলকাম জানানো হবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম। লক্ষ লক্ষ ফেরেশতা দলে দলে তার রূহ নিয়ে যাবেন আর আনন্দ মিছিল করতে থাকবে। সুবহানাল্লাহ। আর গোটা বিশ্ব এরকম নেককার আল্লাহওয়ালারা বিদায় যখন হয়, গোটা বিশ্ব তাদের জন্য কাঁদে। আহা মা ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আসমান কাঁদে, জমিন কাঁদে, যেখানে সে বসবাস করত সে জায়গা কাঁদে, শোয়ার জায়গা কাঁদে, খানার প্লেট কাঁদে, সব তার জন্য কাঁদে আর বলে আল্লাহ তোমার এই নেককার বান্দাটা আমার কাছ থেকে চলে গেল, আর কোনোদিন আমার বুক দিয়ে আমার উপর দিয়া চলবে না। আসমান বলে আল্লাহ তার নেক আমলগুলো আমার যেই রাস্তা দিয়ে তোমার কাছে আসতো আর তো কোনোদিন তার নেক আমলগুলো আসবে না। সকলেই তার জন্য কাঁদে আর বলে আল্লাহ আর কোনোদিন তো তিনি ফেরত আসবে না, তিনি তো চলে গেছে আর কোনোদিন আমার সাথে সাক্ষাৎ করবে না। আর যিনি চলে গেছেন তিনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান। মোহতারাম হাজিরিন, আর দুনিয়ার মানুষ কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানায়, তার চোখের অশ্রু দিয়ে তাকে বিদায় জানায়। নেককার দিনদার আল্লাহকে খুশি করে যাইতে পারলে কবরের মধ্যে যদিও তাকে একটা মাটির গর্তের মধ্যে রাখা হয়, একটা নির্দিষ্ট গর্তের মধ্যে তাকে শোয়াই দেওয়া হয়, কিন্তু কোরআন বলে, হাদিস বলে না না, রাখার সাথে সাথে মুনকার নাকির 40 কদম আসার পর পর মুনকার নাকির তাকে এসে প্রশ্ন করবে মার রব্বু ওয়া মা দীনু ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই 3টি প্রশ্ন করবেন নেককার দিনদার যারা সময় বেহুদা নষ্ট করে নাই, দুনিয়ার জীবনটা ইবাদতের মধ্যে অতিবাহিত করছে। বলতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম আদা নবী মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমার পেয়ারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই জবাব দেওয়ার সাথে সাথে সে তো আল্লাহর ইন্টারভিউতে পাশ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, তাকে তো দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো এই কনকনে শীতের মধ্যে তাকে রেখা গেছে গুহা একটা গর্তের মধ্যে, মাটির মধ্যে শোয়া দিয়ে গেছে, কোনো রকমের কোনো বিছানা দেই নাই, দ্রুত তাকে জান্নাতি বিছানা দিয়ে দাও। জান্নাতির সঙ্গে তার কবরের কানেকশন কায়েম করে দাও, জান্নাতি আরাম আয়েশের ব্যবস্থা করে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ। দুনিয়ার মানুষ তাকে কোনো পোশাক আশাক দেয় নাই, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে তাকে মোড়াইয়া কবরের মধ্যে শোয়াই দিয়ে গেছে। দেরি করো না, দ্রুত তাকে জান্নাতি পোশাক পরাই দাও। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কবর থেকেই তো শুরু হয়ে গেল তার আনন্দ, ঠিক না? কবর থেকেই তার আনন্দ শুরু হয়ে গেল, তার কি কয় তাকে ফুর্তি শুরু হয়ে গেল, তার খুশি শুরু হয়ে গেল। এই তো গোটা জীবন, পরকালের জীবন সে আনন্দে থাকবে। আল্লাহ তাকে বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাও আজকে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে সমস্ত আনন্দ ফুর্তি আর সমস্ত খুশি মানাবে মুমিন কোথায়? পরকালে, ঠিক না? কোনো রকমের রোগ সুখ হবে না, কোনো রকমের কোনো আযাব হবে না, কোনো রকমের কোনো শাস্তি হবে না, শুধু 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 খুশি আর খুশি। বেহেশত আজা কে আজারে নবাসাত
কাছে রাবা কাছে কারে নাবাসাত। জান্নাত তো এমন জায়গা, যে জায়গাতে কেউ কাউকে কষ্ট দিবে না, কারোর সাথে কারো কোনো মনোমালিন্যতা হবে না, কারোর সাথে কোনো রকমের কোনো ধাক্কা ধাক্কি হবে না। ওখানে তো শুধুই শান্তি আর শুধুই শান্তি। একবার যখন শুরু হবে এটা আর কোনোদিন কাটা হবে না, বন্ধ হবে না। মোহতারাম হাজরিন, হ্যাঁ, তুমি যদি ওখানে আমোদ পূর্তি করতে চাও নেশা খেয়ে, তাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমোদ পূর্তি যদি করতে চাও তুমি গান করে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহান আল্লাহ। কোরআন না, এখন অবৈধ কাজগুলো করে, নিষিদ্ধ কাজগুলো করে তুমি যে আমোদ পূর্তি করতেছো, এটা তোমার জন্য নয়, এটা বিজাতিদের জন্য। কারণ এদের পরকাল থেকে, মৃত্যুর পর থেকে তাদের এমন শাস্তি শুরু হয়ে যাবে, যে শাস্তি আর কোনোদিন বন্ধ হবে না। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমাদের আসল ঠিকানা জান্নাত, আমাদের আসল সুখ শান্তি হলো পরকালে। কেন আমরা বিজাতীয় কালচারগুলোকে আমাদের মাঝে বাস্তবায়ন করে আমরা তাদের মতো করে আমরা চলতে চেষ্টা করি? না, আল্লাহ বলেন তোমাদের দুশ্মনদের কালচার কেন তোমাদের মধ্যে বাস্তবায়ন করবে, দুশ্মনদের মতো কেন তোমরা চলবে? এটা তো কোনোদিন তোমাদের পক্ষে শোভা পায় না, এটা তোমরা করতে পারো না। এই যে আসতেছে আবার ফেব্রুয়ারি মাস, জানুয়ারির পরে এখানেও দেখবেন আমাদের কিছু অশৃঙ্খল যুবক যুবতীরা, প্রেমিক যুগল দেখা যায় যে বের হয়ে যত রকমের অবৈধ কাজ আছে করে। কথা বলেন ঠিক? অবৈধভাবে, না জায়েজ ভাবে একজন আরেকজনকে নিয়ে কোথায় যায়, কোথায় থাকে, কোথায় সময় কাটায়। আল্লাহ মাফ করুক, আমরা অভিভাবকরাও কোনো খবর নেই না। হয়তো আপনারা রাগ করবেন, আপনি আপনার উপযুক্ত মেয়েটা কোথায় বের হয়ে চলে গেল, আপনি একটু চিন্তাও করলেন না যে এই বয়সে, উঠতি বয়সে আর এই যৌবনকালে সে কার সাথে কোন কি কয় এটাকে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেল, কোন বন্ধুর সাথে সে চলে গেল। আপনার এই উপযুক্ত ছেলেটা কোন মেয়েকে নিয়ে কোথায় চলে গেল, কিভাবে সময়টা কাটাইল, কি সে আদৌ কি আমার জন্য কোনো মঙ্গল বয়ে নিয়ে আসতেছে, না আমার জন্য কাল বয়ে নিয়ে আসতেছে, আমার জন্য বিপদ বয়ে নিয়ে আসতেছে? একটাবার আপনি চিন্তা করলেন না? আপনার কি দায়িত্ব নাই? অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব আছে না? শাসন করতে হবে। যদি শাসন করার পরও আপনার কথা না শুনে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। কিন্তু আপনি শাসনই করলেন না, কোথায় রাত কাটাইলো, কোথায় সময় কাটাইলো, কার সঙ্গে এইভাবে অহেতুক সে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করলো। আপনি যদি এই খবরটুকু না নেন, খবরগিরি যদি না করেন, আল্লাহর কসম, এই মেয়ে যে মেয়ে অশৃঙ্খলভাবে চলছে, এই ছেলে যে ছেলে অশৃঙ্খলভাবে চলছে, আপনার আমার নামে আল্লাহর আদালতে মামলা টুকে দিবে। ঠিক কিনা বলে? কি বলবে জানেন? আমি না হয় যৌবনকালের পাগলামিতে লিপ্ত হয়ে, আমি না হয় অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছিলাম, নেশা করছিলাম, গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে আমি না হয় বের হয়ে গেছিলাম। আমার বাবা মা, আমার অভিভাবক, আমার গার্ডিয়ান যারা আছে, এরা কি আমাদের এই ক্ষতিকর দিকটা বোঝে নাই? আমি তো আজকে জীবন শেষ করছি, যৌবন শেষ করছি, সতীত্ব হারাইছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ বিরোধী কাজ আমি করছি, আল্লাহর অসন্তুষ্টের কাজ করছি, এগুলো আপনার উপরে সব চেপে যাবে। আল্লাহ বলবেন যে তোমাকে যে অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে যে একটা বড় জিম্মাদারি দিয়েছিলাম, সেই জিম্মাদারিটা কতটুকু তুমি পালন করছো? আলা কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুহতারাম হাজিরিন, এই জন্যই বলা হয় দুনিয়াটা একটা পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া পরীক্ষার হল। সূরা আল মুলুকের শুরুতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এমনি তোমাদেরকে বানায় নাই, বরং পরীক্ষা করার জন্য, যে কে পরকালকে প্রাধান্য দাও আর কে দুনিয়াকে প্রাধান্য দাও, এটা দেখার জন্য। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে আরষ্টগুণ করলাম। আমরা যতই নসিহত করি, কিন্তু যারা এগুলো শুনবে, বাস্তবায়ন করবে, এরা এগুলো কানে নেয় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা অভিভাবকরাও এতটা উদাসীন। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার উপযুক্ত মেয়েটাকে যদি কোনো ছেলের সাথে বসে আড্ডাবাজি করতে, আমার প্রতিবেশী কেউ দেখে, আমার বন্ধু বান্ধব কেউ দেখে, আমাকে যদি জানায় যে ভাই আপনার মেয়েটাকে দেখলাম
এরকম বটবৃক্ষের নিচে বসে, এরকম পার্কে বসে, এরকম নাইট ক্লাবে দেখলাম যে একটা বাজে ছেলের সঙ্গে আড্ডা দিতেছে, সময় নষ্ট করতেছে। আপনি একটু সতর্ক হয়েন, না হয় কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে, বংশের মধ্যে চুনকালি লাগাবে। আমরা এটাকে একেবারে বেপরোয়াভাবে উড়াই দিই যে আজকালকার ছেলেমেয়েরা এরকম কিছু করে। আসে না এরকম এরকম জবাব? সোজা জবাব, আজকালকার ছেলে মেয়েরা এরকম কিছু। আহা, আপনি বললেন কি জবাব দিলেন আপনি? এটা কি আপনার দায়িত্ব এই কথা বলে? হ্যাঁ ভাই, কোথায় দেখছেন? আমি এক্ষুনি যাইতেছি। তাকে বের করে নিয়ে আসা যে তুমি কি করতেছ? তুমি মুসলমানের সন্তান, তুমি অমুসলিম নয় যে দুনিয়াতে যা মনে চাই তাই করবা না। তোমার একটা বিধিনিষেধ আছে, একটা গণ্ডি আছে, এই গণ্ডির ভিতরে তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলে? লাগামহীন চলার জন্য আল্লাহ তোমাকে পাঠান নাই। হ্যাঁ, ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। আর এই কোরআনে তো আল্লাহ বলেন যারা বিজাতি, বিধর্মী, আল্লাহর উপর ঈমান আনে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, যেহেতু এদের দুনিয়াতেই সুখ শান্তির জায়গা, দুনিয়াতে তাদের আরাম আয়েশের জায়গা, পরকালে শুধু তাদের শাস্তি আর শাস্তি। যদি মুসলমান ইমানদার ধোঁকা না খেত, তাহলে তাদের সব কিছু আমি স্বর্ণের দ্বারা পরিণত করে নিতাম। সুবহানাল্লাহ। থাকার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা, শোয়ার জায়গা, সব কিছু স্বর্ণ আর স্বর্ণ থাকতো। আমি এত উন্নতি তাদেরকে দুনিয়াতে দিতাম, কিন্তু ইমানদাররা ধোঁকা খাবে, ঠিক না? ইমানদার মুসলমান যারা, তারা ধোঁকা খাবে যে আল্লাহরে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, এদের কত শান্তিতে আছে। আর আমরা আল্লাহরে মানি, আল্লাহর উপরে ঈমান আনি, আল্লাহর হুকুম আহকাম মানি, আল্লাহ পাক আমাদেরকে শুধু বিপদে রাখছে। এই ধোঁকাটা খায়া তার ঈমান নষ্ট করে ফেলাইবে। এই জন্য তাদেরকে আমি এই পরিমাণ উন্নতি আর সুযোগ সুবিধা দেই নাই। তাও মুসলমানদের তুলনায় অমুসলিমদেরকে আল্লাহ তাআলা সুখ শান্তিতে রাখেন দুনিয়াতে। কেন? কারণ হলো পরকালে তাদের কোনো অংশ। কথা কি ঠিক বললাম? তাইলে যেই দিবসটা চলে গেছে, এটার জন্য আমরা সামনে সতর্ক হব। আর আগামী মাসে যে দিবসটা আসতেছে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চান, আল্লাহর কোর্ট থেকে যদি রেহাই পেতে চান, মামলা থেকে যদি খালাসি পাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর না থাকলে দুনিয়াও হারাইলেন, পরকালও হারাইলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বলতেছিলাম পবিত্র রজবুল মুরাজ্জাব মাস, গত সপ্তাহে আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম যে এই 4টি মাস আল্লাহর কাছে অনেক বড় মর্যাদাওয়ালা মাস, ঠিক কিনা বলেন? কোরআনের ভাষায় মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস। জাহিলিয়তের যুগেও তারা এই মাসগুলোকে বেপানা তাজিম করত, সম্মান করত, ইজ্জত দিত। হ্যাঁ, যে এই মাসগুলোতে আমরা কোনো রকমের মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হব না, এই জাতীয় কোনো কালচার, যেগুলো জাহিলিয়তের যুগে তারা সব সময় নিমজ্জিত থাকতো, এই মাসগুলোকে ইজ্জত করে, সম্মান করে তারা এই মাসগুলোতে কোনো রকমের বর্বরতায় লিপ্ত হতো না, ঠিক কিনা বলেন? তার মধ্যে অন্যতম একটি মাস হলো রজবুল মুরাজ্জাব মাস। এই রজব মাসের আরেকটি বৈশিষ্ট্য আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম, পবিত্র মেরাজ শরীফ। কথা বলেন ঠিক কিনা? যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম একটি মুআজিজা দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা বিশেষভাবে ইনভাইট করে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে সংক্ষিপ্ত টাইমে সব কিছু ভ্রমণ করায়া দেখায়া আবার পুনরায় মক্কাতে ফেরত পাঠাইলেন। সুবহানাল্লাহ। এটাকে আমুল হুজুন বলে। অর্থাৎ 21 বছর আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন 21 বছরে পরপর বিদায় নিয়ে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, আমরা জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটা ব্যতিক্রম ধর্ম, ব্যতিক্রম ধর্মী একটা জীবনী। আল্লাহ তাআলা এরকমের জীবনী কাউকে দেন নাই
যিনি যত বড় হন তার উপর বিপদ তত বেশি আসে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাকের উদ্দেশ্য হলো আমার হাবিবকে কেউ এককভাবে লালন পালন করছে এই দাবি যেন করতে না পারে। এই জন্য এই সিস্টেমটা আমি করছি। আল্লামানি রব্বি ফা আহসানা তাদিবি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহর হাবিব বলেন আমার টিচারও হলেন আল্লাহ, আমার অভিভাবকও হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর হাবিব যখন মা আমেনার গর্ভে 6 মাস, তখন আল্লাহর হাবিবের আব্বা জান হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইসা কাকে দেখেন নাই? বাবার ছায়া দেখেন নাই। এই জন্যই তো বলা হয় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিম হলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। এত বড় এতিম আল্লাহ কাউকে বানান নাই। 6 মাস বয়স মার পেটে বাবাকে আল্লাহ তার ছায়াটা উঠায় নিয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন মার কুলে। প্রাথমিক তার বড় হওয়া মা আমেনা, আল্লাহর হাবিবের বয়স যখন 6 মাস 6 বছর 2 মাস 10 দিন, 6 বছর 2 মাস 10 দিন আল্লাহর হাবিব যখন একটু কথাবার্তা বলতে পারেন, একটু হাঁটাচলা করতে পারেন, তাকে নিয়ে গেলেন আরওয়া নামক জায়গাতে, যেখানে আব্দুল্লাহ শুয়ে আছেন, তার কবর জিয়ারত করার জন্য, কবর দেখানোর জন্য। কে জানে যে ওখান থেকে আর মা আমেনাও মক্কাতে ফেরত আসবেন। আল্লাহু আকবার। দেখেন কি করুণ ইতিহাস। ছোট্ট মুহাম্মদ মাত্র 6 বছর 2 মাস 10 দিন মা আমেনা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান আপনার নাতিকে, আপনার সন্তানের, আপনার ছেলে আব্দুল্লাহর কবরটা একটু দেখায় নিয়ে আসে, যদি আপনার অনুমতি হয়, আপনার যদি পারমিশন হয়। সে বারবার বলতেছে আব্দুল কবর দেখবো, তাকে একটু নিয়ে যায়। তো খাজা আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ মা যাও, তাকে নিয়ে যাও, ওখানে তার বাবার খবর দেখায় নিয়ে আসো। সাথে কিন্তু তুমি উম্মে আইমান দাসীকে নিয়ে যাও। সফর যেহেতু দূরে যাইবা, একা যেও না, বিপদ আপদের কথা বলা যায় না। এই জন্য হাদিসের মধ্যে আছে রফিকের সফর, কোনো দূরের সফরে গেলে একা না যাওয়া, একজন সাথে করে নিয়ে যাও। ভাই কখন কার কি হয়ে যায়, যেমন আমরা জানাজায় দেখলাম যে বিশাল জানাজা মানিক মেহবুনিয়ত হল, মাঝে মধ্যে কি দেখলাম কেউ বেহুশ হয়ে গেছে, কেউ যে মানুষের ধাক্কায় কেউ অসুস্থ হয়ে গেছে, কাউকে কাঁধে করে নিয়ে গেছে, কাউকে এরকমভাবে হাতে করে নিয়ে গেছে, হয়েছে না এরকম বিপদ। এখন সে যদি একা কোথাও থেকে এসে থাকে, তার সঙ্গী সাথে যদি কেউ না থাকে, আল্লাহ না করুক সে স্ট্রোক করছে, আল্লাহ না করুক সে কেউ মারা গেছে, বা এরকমের মারাত্মকভাবে আহত হয়েছে, ঠিক কিনা বলেন? তার এই খবরটা অন্তত পক্ষে পরিবারকে কে জানাবে? সাথে একজন থাকলে তো এইটুকুন বলতে পারবে যে তোমার ছেলে, তোমার স্বামী, তোমার বাবা, তোমার ভাই বা যাকে হোক, একজনকে খবরটা তো অন্তত পক্ষে দিতে পারবে যে সে এখানে তার অবস্থা খারাপ, আইসিইউতে ভর্তি করা আছে, হাসপাতালে ভর্তি করা আছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসে যে রফিকে সফর, দূরে কোথাও সফরে গেলে সুন্নত হলো একজন সফর সঙ্গী নিয়ে যাওয়া। তাছাড়াও তো আরো কত দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক কিনা বলে? দুর্ঘটনার কোনো হাত পাও আছে? বলে আসবে। গাড়ির মধ্যে বসা, আপনি ভালো মানুষ, আরামে বসা আছেন, মলম পার্টি মনে করেন আপনাকে মলম দিয়ে, অজ্ঞান পার্টি আপনাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেল। এটার থেকে আপনার জ্ঞান ফিরতে তো অনেক সময় লাগবে। অন্তত পক্ষে কাছে একজন থাকলে এই জিনিসটাও সে ফলো করবে যে কে কি করতেছে, তার সঙ্গে কে আচরণ করতেছে। সেই জন্য হাদিসের মধ্যে আসছে যে রফিকে সফর, আল্লাহর হাবিব যখন হিজরতে বের হলেন, একাও তো যাইতে পারতেন, কাকে নিয়ে গেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই রাত্রির বেলা হযরত আবু বকরকে আল্লাহ নবী বলেন, আবু বকর চলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আমাদেরকে হিজরত করতে হবে, আর থাকা যাবে না। আর সেই ইশারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু আগে আল্লাহ নবী দিয়ে রাখছিলেন। আবু বকর, যেই সময়, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হবে আমাদের হিজরতে, তাহলে তোমাকে নিয়ে আমি হিজরতে বের হব, তুমি কিন্তু রেডি থেকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা হজ উমরা যারা করেছেন, মসজিদে আবু বকর হারাম শরীফের সাথে লাগা, এটার নাম রাখা হয়েছে, এটা ছিল আবু বকরের বাড়ি।
সৌদি সরকার এটাকে এখন মসজিদে আবু বকর বানায়া এটার একটা স্মৃতি রাখছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল এটা। আল্লাহর হাবিবের বাড়িটা গাজ্জার দিকে, যেখানে এখন মক্কা লাইব্রেরি বানানো আছে, সেখান থেকে আল্লাহর হাবিব বের হয়ে আসলেন। আয়েশা নিশি রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজার মধ্যে দাঁড়ায়, কারণ জোরে আওয়াজ দিলে তো কাফেররা টের পেয়ে যাব, আবার এখানে আয়েশা হামলা করবে, এখানে আয়েশা শত্রুর ভয়। এই জন্য আয়েশা আস্তে করে বললেন ইয়া আবা বকর, আরবিতে ডাক দিলেন হে আবু বকর। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আবু বকর হাজির। সুবহানাল্লাহ। বলুন দেখি, রাত বাজে 2টা, কথার কথা। এমন সময় আবু বকরকে আল্লাহর নবী ডাক দিলেন, আর ডাক দিতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় নাই, সাড়া দিতে দেরি হয় নাই। আল্লাহর নবী একটা পর্যায়ে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রাত বাজে এত, তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি লাব্বাইক বলে জবাব দিলা। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই 1 বছর আগে, সেই 5 মাস আগে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন, আবু বকর তুমি রেডি থাকো, আল্লাহর হুকুম হলেই তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর কসম, সেদিন থেকে আবু বকর রাত্রির বেলায় আর বিছানায় শুয়ে যায় নাই। রাত্র হলে, দিনের বেলায় তো আপনার সাথেই থাকি, রাত্র হলেই আবু বকর প্রতি রাত্রে নিজের ঘরের দরওয়াজা চৌকাটের সাথে, দরওয়াজার সাথে কান লাগায়া দাঁড়ায় থাকে, না জানি কোন সময় আমার নবী আইসা আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। আমি শুয়ে গেলাম আর আপনি আল্লাহর হাবিব এসে আমাকে ডাকবে, এই বেয়াদবি আবু বকরের দ্বারা যেন না হয় যে আপনি দাঁড়াই থাকবেন, আমি ঘুম থেকে উঠবো, আপনার জন্য দরওয়াজা খুলবো আর আমি বের হব না, এটা আমি বরদাস্ত করি নাই। ওগো আল্লাহর হাবিব সেদিন থেকে রাত্রের বেলায় আবু বকর 1 মিনিটের জন্য ঘুমায় না। সুবহানাল্লাহ। আশিকে রাসূল কাদেরকে বলে? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আছে জান্নাতের যত গেট আছে সব কয়টা গেট আবু বকরকে ডাকবে, আরে আপনি আসেন না কা, দীর্ঘদিন তো আপনার জন্যই আমরা লালায়িত। সুবহানাল্লাহ। সব গেট আবু বকরকে ডাকবে। এত বড় মাপের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজরিন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছিলেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী হয়ে গেলেন। মুহতারাম হাজরিন, তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে কথা থেকে গেলাম যে আল্লাহ তাআলা তার জীবনটা একটা বিচিত্রময় জীবন, যে এই ছোটকালে আল্লাহ পাক তার বাবা তো পাইলেন না, মাকেও নিয়ে গেলেন। যে কথা বলতেছিলাম যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে আল্লাহর নবীর আম্মা আমেনা বললেন চলো দাসী তোমাকে নিয়ে আমি ওখানে সফরে যাই। কিন্তু ঘটনা তো আল্লাহর পক্ষ থেকে আগে নির্ধারণ করা যে না, বাবার কবর জিয়ারত করতে যাইতেছে, ওখানে মাও আর কোনোদিন ফেরত আসবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে দেখাই দিলেন, এই যে তোমার বাবা আব্দুল্লাহ কবর, এটা এখানে তোমার বাবা শুয়ে আছেন, যাও কবর দেখো। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ নবীর আম্মাজান আমেনার গায়ে জ্বর চলে আসছে। জ্বর এত প্রচন্ড পরিমাণে আসছে আর তিনি দাঁড়ায় থাকতে পারলেন না, বসে গেলেন, বসে থাকতেও পারলেন না, শুয়ে গেলেন। একটা পর্যায়ে মনে হচ্ছে যে আর তার দুনিয়াতে থাকার সম্ভাবনা নাই। এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে উম্মে আইমানকে ডাকতে বললেন, ও দাসী আমার মনে হয় আমি আর মক্কাতে ফেরত যাব না। আমার মনে বলে এটা আমার শেষ, আমার স্বামীর পাশেই আমি শুয়ে যাব। সুতরাং আমার এই এতিম পুত্র মুহাম্মদকে তোমার কোলে আমানত দিয়ে গেলাম, আমার এই মুহাম্মদকে তার দাদার কোলে পৌঁছাই দিও আর আমার সালাম জানায়। সুবহানাল্লাহ। কি বিচিত্রময়, কি করুণ ঘটনা। আপনি চিন্তা করতে পারেন যে 6 বছর 2 মাস 10 দিন হয়, কি বুঝে। যদিও আল্লাহ তার জিম্মাদার, আল্লাহ তাআলা তার জীবনটাই অন্যরকম বানাইছেন, কিন্তু এই মার ছায়াটা পর্যন্ত তিনি এই সময় হারায় ফেলাইলেন। উম্মে আইমান দাসী
আল্লাহর হাবিবকে করে নিয়ে বলে, বাবা চলো তোমাকে নিয়ে মক্কা যায়। আমার আম্মু যাবে না? বলে, না, তোমার আম্মু আর কোনোদিন মক্কায় যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ছায়া একটার পর একটা আয়েশা দাদার কুলে আমানত দিল যে তোমার নাতি মুহাম্মদ তোমার কাছে আমানত দেওয়ার জন্য, আর তোমার বৌমা তোমাকে শেষ সালাম জানাইছে। ওখানে তোমার বৌমা হায়াত শেষ হয়ে গেছে, তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। আর এই শিশু মুহাম্মদকে তোমার কাছে আমানত দেওয়ার জন্য আমার কাছে জিম্মাদারি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাপ দাদার কুলে তিনি লালিত পালিত হলেন মাত্র 2 বছর 2 মাস 10 দিন। দাদা জিম্মাদারি নিলেন, কিন্তু আল্লাহ পাকের কুদরতি কারিশমা সেই ছায়াটাও কিছুদিন পরে আল্লাহ উঠাই নিলেন। সুবহানাল্লাহ। দাদার কুলের পর দাদা যখন দুনিয়ার থেকে চলে যায়, তার ছেলে আবু তালেবকে ডাক দিয়ে বলছে, আবু তালেব, তোমার আরো যে সন্তানগুলো আছে তার চেয়ে বেশি আদর করবা আমার এই নাতি মুহাম্মদ। কারণ তার বাবা নাই, তার মাও নাই, আমি ছিলাম দাদা, আমিও চলে যাচ্ছি, সুতরাং তোমার কাছে আমার এই নাতিকে আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন চাচা আর চাচা পরবর্তীতে আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তার বয়স তখন 40, আল্লাহর হাবিবের বয়স হলো 25। 25 বছরের একজন যুবক বিয়ে পড়াই দিলেন চাচা 40 বছরের একজন বিবাহিতা নারীর সাথে। কেন? যে তার সামনে যে অভিভাবকত্বের একটা বিষয় আসবে, অন্ততপক্ষে একজন বয়স্কা নারী যদি তার জীবন সঙ্গিনী হয়, সুখে দুঃখে তার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবে। ঠিক কিনা বলেন? যাই হোক, সময় যেহেতু শেষ হয়ে গেছে, এই আল্লাহ পাকের এই কুদরতি কারিশমা, বাবাকে দেখেন না এই দুনিয়াতে আসে, মাকে পাইছেন কিছুদিন, দাদাকে পাইছেন কিছুদিন, একসঙ্গে যে দুইজন, একজন ভিতর দিয়ে আর একজন বাইরে দিয়া সাহারা দিতেন, আশ্রয় দিতেন। চাচা, হ্যাঁ, ইতিহাসের পাতা খুলে দেখুন, আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্তির পর সবার কাছে দাওয়াত দিলেন যে আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছেন, গোটা মক্কার মানুষ এক কাতারে দাঁড়াই গেল। সবার এক কথাই যে মুহাম্মদকে এই এক আল্লাহর দাওয়াত দিতে দেওয়া হবে না, মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। এখন আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজাকে থামাও, নচেত কিন্তু আমরা প্রতিশোধ নিব, তোমার কিছু করার থাকবে না, সব আমরা ঐক্যবদ্ধ। দেখেন, চাচা এসে বললেন, ভাতিজা দরকার নাই, আমরা একসঙ্গে আছি মিলেমিশে, তুমি নতুন কথা বলে পুরা এলাকার মধ্যে, পুরা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দরকার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ক্লিয়ার বলে দিলেন, চাচা আপনি কি বলেন, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন মানুষকে মূর্তি থেকে সরায় আল্লাহমুখী করার জন্য, আল্লাহর একত্ববাদের দিকে ডাকার জন্য। আপনি বলেন আমি এটা করব না, না, কেউ যদি আমার সঙ্গে না থাকে আমি একা হলেও আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছি। এই সাহস নিয়ে যখন বললেন, চাচা তখন বুঝলেন যে না, ভাতিজাকে কোনোভাবে ফেরানো যাবে না। তখন ভাতিজাকে বলছেন, বাবা তুমি তোমার মিশন চালিয়ে যাও, তোমাকে তোমার রব যে দায়িত্ব দিয়েছে সেটা চালিয়ে যাও, আমি যতদিন বেঁচে আছি আমার গায়ে রক্ত আছে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই তোমার গায়ে হাত দেওয়ার। আল্লাহ, তাহলে বুঝেন কি শেল্টারটা দিছে, কি সহযোগিতাটা করছে। বলতেছে তুমি চালাও, কে আসবে তোমার গায়ে হাত দেওয়ার জন্য, কে আসবে তোমাকে তোমার বিরোধিতা করার জন্য। আমি আবু তালেব যতদিন বাইচে আছি ততদিন এই নিয়ে কোনো টেনশন করো না। সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা সাহস না বলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সহধর্মিনী, ঘরে আসলে বাইরের এই সমস্ত জঞ্জাল এগুলো যখন আয়সা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেয়ার করেন, তিনিও সান্ত্বনা দেন, ওগো প্রাণের স্বামী, আপনি সাধারণ মানুষ নয়, আপনি মহামানব, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনার সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এই দুইজন মানুষ যদি একসঙ্গে একই বছর চলে যায়, বলুন তো দেখি মনের অবস্থাটা কি দাঁড়াবে। সেই একই বছর আল্লাহ উভয়ের ছায়া নিয়ে চলে গেলেন। এই জন্য আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার হাবিবকে সব কিছু একটু ভ্রমণ করায় নিয়ে আসি, একটু দেখায় নিয়ে আসি। বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তান দেখবেন শুধু কান্না করে,
তাদের স্মৃতিগুলো ধরে ধরে স্মরণ করে। তখন আত্মীয় স্বজন বলে, চলো তোমাকে নিয়ে কক্সবাজারে ঘুরে আসি, চলো তোমাকে নিয়ে জাফলং ঘুরে আসি, বিভিন্ন পর্যটন স্পটগুলো থেকে তোমাকে নিয়ে আসি। আল্লাহ পাক সেই সিস্টেমটাই করলেন, আমার হাবিবের কিছুটা যেন কষ্টটা লাঘব হয়, সেই জন্য আল্লাহ এই বিশাল ভ্রমণের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। পরবর্তী অংশগুলো আমরা পরবর্তীতে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবের এই মুজিজা এবং পবিত্র রজব মাসের যে মর্যাদা, এর উপর গুরুত্ব দিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং সেইভাবে আমাদের ঈমান আকীদা বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।